শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ এক দিব্য কথোপকথন। শ্রীমদ্ ভগবদ্গীতা, যা গীতা নামে অধিক পরিচিত, মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। এটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম ভক্ত তথা সখা অর্জুনের মধ্যে সংঘটিত এক ঐতিহাসিক কথোপকথন। এই কথোপকথন শুধুমাত্র যুদ্ধের প্রেক্ষাপটে সীমাবদ্ধ ছিল না, বরং এটি মানব জীবনের গভীরতম প্রশ্নাবলী ধর্ম, কর্ম, ভক্তি, জ্ঞান এবং মোক্ষের পথ নির্দেশ করে। প্রায় ৭০০ শ্লোকের এই মহাগ্রন্থ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত এবং এটি বিশ্বজুড়ে আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধানকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পটভূমি: যুদ্ধের প্রাক্কালে অর্জুনের বিষাদ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পাণ্ডব ও কৌরব উভয় পক্ষের বিশাল সেনাবাহিনী যখন মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে অর্জুন এক গভীর মানসিক সংকটের সম্মুখীন হন। তিনি দেখেন যে তার সামনে দাঁড়িয়ে আছেন তারই আত্মীয় স্বজন, গুরুজন এবং প্রিয়জনেরা। এই আত্মঘাতী যুদ্ধে প্রিয়জনদের হত্যা করার চিন্তা তার মনকে ভারাক্রান্ত করে তোলে। যুদ্ধ করার পরিবর্তে তিনি অস্ত্র ত্যাগ করতে চাইলেন এবং এই পরিস্থিতিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হিসেবে তাকে জ্ঞানদান শুরু করেন। আত্মার অমরত্ব এবং কর্মের গুরুত্ব। গীতার প্রথম এবং প্রধান শিক্ষাগুলির মধ্যে একটি হল আত্মার অমরত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অবিনশ্বর, এটি জন্ম-মৃত্যুর চক্রের ঊর্ধ্বে। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। তাই দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না এবং অর্জুনের শোক করা উচিত নয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম স্মরণ করিয়ে দেন। একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা তার কর্তব্য, তবে এই কর্ম হতে হবে ফলাসক্তিবিহীন, অর্থাৎ কর্ম করতে হবে কিন্তু তার ফল কি হবে তা নিয়ে চিন্তা করা যাবে না। এটিকে নিষ্কাম কর্মযোগ বলা হয়। নিষ্কাম কর্ম মানুষকে কর্মফলের বন্ধন থেকে মুক্ত করে এবং মোক্ষের পথে এগিয়ে নিয়ে যায়। 3টি প্রধান যোগের পথ: কর্ম, ভক্তি এবং জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্গীতায় মূলত 3টি প্রধান যোগের পথের কথা বলা হয়েছে, যা মানুষকে পরম সত্যের দিকে নিয়ে যায়। 1. কর্মযোগ। এটি হল ফলাসাক্ষী ত্যাগ করে কর্তব্যকর্ম সম্পাদন করা। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মণ্যে বহিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই নিষ্কাম কর্মই মানুষকে মোক্ষের দিকে চালিত করে। 2. ভক্তিযোগ। এটি হলো ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিঃস্বার্থ প্রেম। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে ভক্ত সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তাকে স্মরণ করে, তার পূজা করে এবং তার ওপর সমস্ত কিছু অর্পণ করে, সেই ভক্তই তার কাছে প্রিয়। ভক্তিযোগের মাধ্যমে ভক্ত সকল দুঃখ থেকে মুক্তি পায় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। 3. জ্ঞানযোগ। এটি হলো সঠিক জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আত্মাকে উপলব্ধি করা। এই পথে সাধক ব্রহ্ম ও আত্মার অভিন্নতা অনুভব করেন। জ্ঞানযোগের মাধ্যমে মানুষ মায়া অর্থাৎ সংসার থেকে মুক্তি লাভ করে এবং পরমাত্মার সাথে একীভূত হয়। এই 3টি পথ পরস্পর সংযুক্ত এবং একটি অন্যটির পরিপূরক। একজন সাধক তার প্রকৃতি এবং প্রবণতা অনুযায়ী যে কোনো একটি পথ বেছে নিতে পারেন, তবে চূড়ান্ত লক্ষ্য সকলেরই এক: মোক্ষ বা মুক্তি। স্থিতপ্রজ্ঞ এবং গুণের প্রভাব। গীতায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ধারণা দেওয়া হয়েছে। স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সকল দ্বন্দ্বে অবিচল থাকেন। তিনি ইন্দ্রিয়গুলোকে বশীভূত করেন এবং তার মন সর্বদা শান্ত এবং স্থির থাকে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং তার জীবনই আদর্শ। শ্রীকৃষ্ণ প্রকৃতির 3 গুণ সত্ত্ব, রজ এবং তম এর প্রভাব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এই গুণগুলি আমাদের কর্ম, চিন্তা এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে। সত্ত্বগুণ জ্ঞান, শান্তি এবং পবিত্রতার দিকে চালিত করে। রজগুণ কর্ম, আকাঙ্ক্ষা এবং অস্থিরতা সৃষ্টি করে।
তমগুণ অজ্ঞানতা, আলস্য এবং মোহ তৈরি করে। মানুষকে এই 3 গুণের ঊর্ধ্বে উঠে ত্রৈগুণাতীত অবস্থায় পৌঁছানোর উপদেশ দেওয়া হয়েছে। বিশ্বরূপ দর্শন এবং ঈশ্বরের মহিমা। গীতার 11 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। এটি ভগবানের মহাজাগতিক রূপ, যা সকল জীব, সৃষ্টি এবং ধ্বংসের প্রকাশ। এই ভয়াবহ এবং মহিমান্বিত রূপ দেখে অর্জুন ভীত এবং বিস্মিত হন এবং ভগবানের অনন্ত শক্তি এবং সর্বব্যাপকতার উপলব্ধি করেন। এই দর্শন অর্জুনের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে। সারমর্ম: ধর্ম, কর্ম এবং মোক্ষ। শ্রীমদ্ভগবদ্গীতার মূল বার্তা হল ধর্মের পথে অবিচল থাকা, ফলাশক্তি ত্যাগ করে নিজের কর্তব্য কর্ম করা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযাপনের একটি নির্দেশনা। এটি মানুষকে শেখায় কিভাবে দুশ্চিন্তা ও আসক্তি থেকে মুক্ত হয়ে একটি অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছেন যে প্রকৃত যুদ্ধ বাহ্যিক নয়, বরং তা মানুষের ভেতরের অজ্ঞানতা, ভয় এবং আসক্তির বিরুদ্ধে। এই ভেতরের যুদ্ধ জয় করতে পারলেই মানুষ পরম শান্তি ও মোক্ষ লাভ করে। গীতার প্রতিটি শ্লোক গভীর অর্থ বহন করে এবং যুগে যুগে অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছে। এর শিক্ষা সার্বজনীন এবং কালাতীত, যা বর্তমান যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। এটি মানুষের ভেতরে সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং তাকে তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে।